সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রাণ প্রিয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম হযরত এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহর ঘরের মেহমান যখন আল্লাহর ঘর থেকে আসে হজের সফর করে, তোমরা তাকে সালাম দিবে এবং তাকে বলবে যে তিনি যেন তোমার জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করে। ফলে হাজী সাহেব যদি আল্লাহর কাছে বলে যে আল্লাহ ওনাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা সেটা গ্রহণ করে নেন। এজন্য আমরা আমভাবে যত পুরুষ এবং মহিলা আমরা সকলেই মোহতারাম শায়েখের কাছে, হযরতের কাছে আমরা সবাই দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মালিকের ঘর দেখার তৌফিক দান করে। যে চোখ কালো গিলাফ দেখলো না, সে আর দেখলো কি? যে চোখ সবুজ গম্বুজ দেখলো না, সে চোখে আর দেখলো কি? এজন্য আল্লাহর ঘর দেখার আনন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সামনে দাঁড়াবার অনুভূতি, এটা পৃথিবীর আর কোনো আনন্দ অনুভূতির চাইতেও ব্যতিক্রম। এটা কেমন আপনি গিয়ে দাঁড়াইলে বুঝবেন। যেমন কোনোভাবেই শব্দ দিয়ে, আবেগ দিয়ে, বাক্য দিয়ে বোঝানো সম্ভব না। করাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহি আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার रहमतुल्लाह अलैह बोलते कहाँ ये मेरी किस्मत के तवाफ तेरे घर का, मैं जागता हो या रब या ख्वाब देखता हो। আল্লাহর ঘরে যখন তিনি কাবা ঘরের চতুর্দিকে তাওয়াফ করতেন, তখন তিনি বলতেন, আয় আল্লাহ, এটা আমার কেমন খুশকিসমত যে আমি আপনার ঘরের তাওয়াফ করছি। মাওলা, আমি বুঝতেছি না আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি। मैं जागता हो या रब या ख्वाब देखता हो, জেগে আছি না স্বপ্ন দেখতেছি। এজন্য শায়েখ দামাত বারাকাতুহুম